আমাদের বয়সী যারা ফুটবলার আছে সবারই একটা স্বপ্ন থাকে ইনশাল্লাহ একদিন জাতীয় দলে খেলবে। আমরা ইউসিবি 15 খেলছিলাম, ওখান থেকে আমরা ডাক পেয়েছি। ধন্যবাদ আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। আসলে আপনার প্রশ্নতেই কিন্তু আমার উত্তর আছে যে আপনারা প্লেয়ার পেয়েছেন। তো সো আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বটা আজকে আমি মনে করি এটা একটা সফলতার একটা দিন। বিশেষ করে আমরা 1050 জন প্লেয়ার এই খেলায় অংশগ্রহণ করেছে, সেখান থেকে আমরা আজকে 36 জন খেলোয়াড়কে আমরা বাছাই করেছি। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এত সুন্দর একটা আয়োজন, দীর্ঘ 8 দিনের ক্যাম্প আমাদের। আমরা ইউসিবি 15 খেলছিলাম, ওখান থেকে আমরা ডাক পেয়েছি। ধন্যবাদ আবারও বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এত সুন্দর একটা আয়োজনের জন্য। আসলে আমরা কতটুকু যেতে পারবো জানি না, তবে এরকম টুর্নামেন্ট যদি আয়োজন করে, এরকম ফ্যাসিলিটি যদি থাকে, শুধু খাওয়া দাওয়া সুযোগ সুবিধা রেখে আমাদেরকে দীর্ঘ 8 দিন তারা অনেক কষ্ট করছে। আমরা ধন্যবাদ জানাই তাদেরকে। যে ইনশাল্লাহ আমার স্বপ্ন আছিল ইনশাল্লাহ আমি একদিন এই ক্যাম্পে আমাকে ডাকা হয়েছে, যে সময় আমি নিজের থেকে কনফিডেন্স আমার ছিল যে আমি এই ট্রায়ালটা ক্যাম্পটা শেষ ইনশাল্লাহ আমি টিকবো। আমার স্বপ্ন ছিল যে ইনশাল্লাহ আমি ট্রায়ালে টিকবো। ধন্যবাদ জানাই বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে এরকম একটা আয়োজন করার জন্য, এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের বয়সী যারা ফুটবলার আছে সবারই একটা স্বপ্ন থাকে ইনশাল্লাহ একদিন জাতীয় দলে খেলবে, আমরা সমিতির সাথে খেলবো। আমাদের স্বপ্নটা আর কি যাত্রার পথে আর কি। আমরা ওদেরকে নিয়ে আমাদের যে উদ্দেশ্য, আমাদের যে একাডেমি আছে, একটা ভবিষ্যৎ প্লেয়ারের পাইপলাইন তৈরি করার জন্য আমাদের প্রেসিডেন্ট জনাব তাবিদ আউয়াল সাহেব যেটা খুঁজছিলেন সেটাই উনি আজকের একটা, আমি মনে করি একটা আমাদের ধাপ শেষ হয়েছে। এরপর পরে এখন আমাদের আবার চলমান কিন্তু আন্ডার 17 থেকেও আমরা আন্ডার 20, 23 প্লেয়ার আমরা ইনশাল্লাহ পেয়ে যাব। এইভাবে পাইপলাইনে যেহেতু আমাদের সারা বছর থাকবে ইনশাল্লাহ, আমি মনে করি আমাদের প্লেয়ারের অভাব হবে না।